ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন চারটা পর্যায়ে। হয় আত্মসমর্পণ করতে হবে। ভাই কেন এখানে অবস্থান করতেছেন? আমি এই বিএসএফ কে গুলি করার জন্য। গুলি তো আপনার কাছে না, আপনার কাছে লাঠি কে? একজন পুরুষ হইতে হবে এমন যে 18 বছর বয়সে বিয়ে করে 22 বছর বয়সে মদ খাওয়া জাতি কি কখনো দুধের মর্ম জানে? এজন্যই তো ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে, এলা তো জমে গেছে, গোবরখোরেরা কই আসতেছে তোমাদের বেনাফুল বাংলাদেশ বিজিবিরা। ভারতকে দুই টুকরা করে মুসলমানদের জন্য আলাদা ভূমি করা প্রয়োজন। বয়কট ইন্ডিয়া বলে বাংলাদেশিরা কতই করছে নাটক, অথচ ইন্ডিয়ার সিরিয়াল ছাড়া ঘরে বউটা আটক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশিগুলো বর্তমানে কি করে ব্যাঙের মতো লাফাচ্ছে আর বলছে ভারতকে আমরা দখল করব, ভারতকে আমরা কুচে দেব। আমরা কি নেপালের চাইতে দুর্বল না? আমরা কি বার্মার চাই, আমরা কি ভুটানের চাইতে দুর্বল? এবং ভারত নিয়ে তাদের কিন্তু নতুন করে আবারও চুলকনি শুরু হয়েছে। চলুন আজকে তাদের এই চুলকনিতে একটু মলম লাগিয়ে দেওয়া যাক। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাঙিয়ে দেবে, বুঝো নাই? তা আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন চারটা পর্যায়ে। হয় আত্মসমর্পণ করতে হবে, যা বলে তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, যদি উভয় দেশ সবকিছু মেনে নেয়। 3 হলো সংঘাত, 4 হলো যুদ্ধ। এছাড়া এই 4টা পর্ব ছাড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক করার আমি কোনো অবস্থান দেখি না। আমি কিন্তু যা বলছি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, এককভাবে কোনো বিষয় নিয়ে কথা বলছি না। বলছি, এই যে ছাগলদারিওয়ালা চাচা, তুমি যে 4টে পরামর্শ দিলে, এই একটা পরামর্শ বাংলাদেশিরা কোনো দিনও 100% মানবে না। তাই তোমার উচিত ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা না বলে ঘরে গিয়ে উটের মূত্র খেয়ে বউয়ের সাথে ঘুমিয়ে পড়া। কি বাতাস! চলো, অনেক রাত হয়েছে। চলো। ভাই কেন এখানে অবস্থান করতেছেন? আমি এই বিএসএফ কে গুলি করার জন্য। গুলি তো আপনার কাছে না, আপনার কাছে লাঠি কে? আমার এটাই গুলি, আমার এটাই গুলি। আমরা বাংলাদেশী। বন্ধুরা, এতদিন তো আমি ভাবতাম যে এদের মাথার তার কাটা, এখন তো দেখছি এদের পুরোটাই কাটা। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? চাচা, তবে সাবধান, ওই বাস আবার দেখো তোমার পেছন দিয়ে না চলে গেলে হয়। आप कहाँ के ज्ञानी बाबा? জান্নাতি পুরুষরা 72টা করে স্ত্রী পাবেন প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। আল্লাহর কসম, কয় কি হুজুর খালি কি এই কাজ, আর কোনো কাজ নেই? না, ওর মধ্যে ব্যারাক, অ্যাডামস, কারিতা, বিআর ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, চুরি করা, ডাকাতি করা, তবলিগ, সরমুনাই, মসজিদ, মাদ্রাসা, কিচ্ছু নাই। খালি বউ নিয়ে ফুর্তি করবেন আর খাবে। टपाटप 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 मालूम। বন্ধুরা, আমরা এতদিন কি জানতাম যে মানুষের বুদ্ধি মাথায় থাকে, কিন্তু এখানে মানুষের বুদ্ধি মাথায় থাকলেও এই সকল বাংলাদেশি পটাশিয়ামদের বুদ্ধি ওই লুঙ্গির তলেই থাকে। একজন পুরুষ হইতে হবে এমন যে 18 বছর বয়সে বিয়ে করে 22 বছর বয়সে 3 ছেলের বাপ হয়ে 26 বছর বয়সে তার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা করে এবং 30 বছর বয়সে তার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু একদম ফিট করে 60 বছর বয়সে বুড়া বুড়ি দুজন মিলে দেশের বাইরে ঘুরতে যাবে, এমন পুরুষ হওয়া উচিত। বন্ধুরা, দেখতে পেলেন কি অবস্থা? এই হচ্ছে বাংলাদেশি মেয়েদের চিন্তা ভাবনা। এই কারণে তো বলি, বাংলাদেশে আজ কেন একটা ভালো ডক্টর নেই, কেন বাংলাদেশে একটা ভালো আজ ইঞ্জিনিয়ার নেই, কেন বাংলাদেশে একজন গবেষক তৈরি হয় না? এদের মাথাতেই এই সকল চিন্তা ভাবনা। এ কারণে তো শেষমেশ এদের ভিক্ষা করে খেতে হয়। ভিডিওতে ফিরে যাওয়ার আগে সংক্ষেপে একটি ছোট বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। আজকাল শুধু ভিডিও দেখা বা অনলাইনে সময় কাটানো নয়, নিজের আর্থিক ভবিষ্যৎ সম্পর্কেও সচেতন হওয়া গুরুত্বপূর্ণ।
সে কারণেই আজ আমি মার্কেট উল্ফ সম্পর্কে বলছি। এটি একটি সেবি রেজিস্ট্রেশন ব্রোকার অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা এককালীন লাইফ টাইম ফ্রি দিয়ে ট্রেডিং শুরু করা যায়। আরো ভালো বিষয় হলো অ্যাপটি অতিরিক্ত চার্জ ছাড়াই এক্সপার্ট রেকমেন্ডেশন প্রদান করে, যা ব্যবহারকারীদের সম্ভাব্য মার্কেট সুযোগ সম্পর্কে জানাতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক এটি ব্যবহার করা কতটা সহজ। আমি ইতিমধ্যেই আমার পিন ব্যবহার করে লগ ইন করছি। এর একটি উপকারী ফিচার হলো ফলো ট্রেন্ড, যা ব্যবহারকারীদের চলমান মার্কেট সহজ ও সুবিধাজনকভাবে বুঝতে সাহায্য করে। দেখুন আমি ফলো ট্রেন্ডে ট্যাপ করলাম, ইনস্ট্রুমেন্ট চার্জ এবং ট্রেন্ডের তথ্য দেখালাম, তারপর ট্রেন্ড প্রেস করলাম। কয়েকটি ধাপে আমার ট্রেন্ড লাইভ হয়ে গেল। আপনি অ্যাপ থেকে রিয়েল টাইমে আপনার ট্রেন্ড মনিটর করতে পারবেন। অ্যাপটিতে একটি ইনবিল্ট টপ লস ফিচারও রয়েছে, যা ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ট্রেন্ডের উদাহরণ। আমি শুধু ট্যাপ ট্রেড বাটনে ক্লিক করছি এবং কয়েকটি ট্যাপের মাধ্যমে ট্রেন্ড বন্ধ করছি। মার্কেট উল্ফ বিনামূল্যে ট্রেন্ড রেকমেন্ডেশন প্রদান করে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী কিছু ব্যবহারকারী অ্যাকাউন্টে 11,060 পর্যন্ত, মে মাসে 30,849 পর্যন্ত এবং গত এক বছরে 5 লাখ পর্যন্ত ফলাফল রেকর্ড হয়েছে। তবে এই সংখ্যাগুলো নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর অতীত অভিজ্ঞতার উদাহরণ মাত্র। বাজার পরিস্থিতি, ঝুঁকি গ্রহণের ধরন এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে প্রত্যেকের ফলাফল ভিন্ন হতে পারে। মার্কেট উল্ফ এই ফলাফলের ওপর কোনো অতিরিক্ত কমিশন চার্জ করে না। অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং সহজ ও নিরাপদ ও ব্যবহার বান্ধব অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তাই যদি আপনি মার্কেট উল্ফ সম্পর্কে আরও জানতে চান, তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক দেখে নিতে পারেন। শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, কোনো রিটার্ন বা ফলাফল নিশ্চিত নয়। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন। মমতা ব্যানার্জি অ্যাকশন শুরু করে দিয়েছে। তিনি স্পষ্ট বলে দিয়েছে, বাংলাদেশে মুসলমান ভারত থেকে যদি তাদেরকে বাবার পাঠানো হয় বাংলাদেশে, তাহলে সবার আগে যাবে শুভেন্দু বাবু, কারণ তার বাড়ি বরিশাল। এইবার বুঝবে দাদা কত ধানে কত চাল। এই বিষয়টা সবাই যেন জানতে পারে, শেয়ার করে দেন। कौन है ये लोग, कहां से आते हैं? বলছি পটাশিয়াম ভাই, তোরা আর এইভাবে জ্বালাস না। তোদের খালাম্মাকে প্লিজ তোরা নিয়ে যা। তোদের খালাম্মাকে নিয়ে আর এইভাবে ভিডিও তোরা বানাস না। মানে না, যে সকল বাংলাদেশি মুসলিমরা এই ভারতে এসে ভারতের চাল, আটা, গম বিনামূল্যে খেয়ে যাচ্ছে, তাদের দায়িত্ব ভারত নিতে যাবে কেন? তাদেরকে পুনরায় বাংলাদেশে পাঠানো হবে। আর এটা পরিষ্কার করে কান খোলে শোন। আর পারলে তোরা তোদের আপুকে, তোদের খালাম্মাকে নিয়ে যা তো ভাই। আমাকে বলে মমতাজ বেগম। মুদ খাওয়া জাতি কি কখনো দুধের মর্ম জানে? এজন্যই তো হাজার হাজার লিটার দুধ নদীতে দিচ্ছে ফেলে। শিশুরা পায় না দুধ, আর এরা করছে নষ্ট। ধর্মের নামে খাবার নষ্ট করার জন্য এই গোবর খাওয়া জাতি শ্রেষ্ঠ। তারা গোমাতার গোস্ত খায় না, তবে গোমাতার দুধ নষ্ট করে পালন করে ধর্মের রীতি। কখন যে কি করে, হায় রে আজব জাতি। আপ কাহা কে জ্ঞানী বাবা? বলছিলাম পটাশিয়াম ভাই, নিজের ধর্মের ভুলগুলো না দেখে অন্যের ধর্মে খোসা মারা কি এটা তোর জন্মগত অভ্যাস? এখানে হিন্দুরা দুধ জলে ফেলবে নাকি কাউকে দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং যার যার ধর্মীয় বিশ্বাস। এখানে নাক গলানোর তুই কে? আর তোর যদি এখানে অসুবিধা হয়, তাহলে তুইও লিটার লিটার দুধ কিনে লোকেদের মাঝে দান করে দে না, দেখি তুই কত বড় দানি। তোদের ধর্মে তোরা যে নিজেদের মা বোনের সাথেই হালালা করিস, ব্যবহার হয়ে গেলে তাদেরকে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দিস, ওই বেলায় সেই সব নিয়ে আগে ভাব। নিজেদের ভুলগুলোকে শোধরা, তারপর অন্য ধর্মকে নিয়ে কথা বলতে আসিস। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মার্কেট উল্ফ অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং সহজ ও নিরাপদ ও ব্যবহার বান্ধব অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তাই যদি আপনি মার্কেট উল্ফ সম্পর্কে আরও জানতে চান, তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক দেখে নিতে পারেন। শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, কোনো রিটার্ন বা ফলাফল নিশ্চিত নয়। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন।